আজ আমি তোমাদের এমন একটা রেমেডি শেয়ার করতে চলেছি যেটা চুলের জন্যে বরদানের থেকে কম কিছু না। এটা চুলকে লম্বা করার জন্যে ট্রাই অ্যান্ড টেস্টেড রেমেডি। অনেক লোক এটা ব্যবহার করেছে এবং সবাই সেম রেজাল্ট শেয়ার করেছে। তাদের আগে এবং পরের মধ্যে অনেক অন্তর লক্ষ্য করেছে। সবার চুল লম্বায় এত দ্রুত বাড়ছে, মানে কোনো বুস্টার ডোজ চুলে পড়ে গেছে, হেয়ার ফল একদম বন্ধ হয়ে গেছে, চুল খুব দ্রুত গ্রোথ হতে শুরু করে দিয়েছে। যাদের মাঝখান থেকে চুলের সাইড থেকে ফাঁকা হয়ে যাচ্ছিল, পাতলা হয়ে গেছিল, তাদের চুলে গ্রোথ হওয়া শুরু করে দিয়েছে, চুলকে ঘন মোটা করে দেয়। বন্ধুরা, মাত্র 2টি উপকরণ মিশিয়ে চুলে লাগিয়ে নাও। 3 দিনে চুল দেখবে রকেটের গতিতে বাড়ছে, নতুন চুল গজিয়ে চুল ঘন হচ্ছে। আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি, এই রেমেডিটা ব্যবহার করে চুলের ঝরা পড়া 100% কমে যাবে, কারণ এটা একদম গ্যারান্টেড রেমেডি। যারা এটা ব্যবহার করছে সবার চুল লম্বা, ঘন, মোটা হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকেও তোমাদের সামনে একটি নতুন চুলের রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই যে রেমেডিটা আজকে শেয়ার করছি, একদম সহজ পদ্ধতির রেমেডি। সমস্ত উপকরণ কিন্তু আমাদের ঘরেই থাকে, সেই উপকরণ দিয়ে আজকে তোমাদের সামনে এরকম একটা দুর্দান্ত রেমেডি শেয়ার করছি। আর এই রেমেডিটা ছেলে মেয়ে ছোট বড় কিন্তু সবাই ইউজ করতে পারবে। আর এই রেমেডিটা তোমরা ইউজ করে দেখো, তোমাদের মাথায় যে চুলগুলো ঝরে পড়ে যাচ্ছে সেই চুলের ঝরা পড়াটা বন্ধ হবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, মাথায় খুশকি থাকলে সেটা রিমুভ হবে, চুলগুলো দ্রুত লম্বা করতে সাহায্য করবে, চুলগুলো সিল্কি, শাইনি আর সফট হবে। তবে চলো বেশি কথা বাড়িয়ে লাভ নেই, কি দিয়ে রেমেডিটা বানানো হচ্ছে সেটাই দেখানো যাক। রেমেডিটা বানানোর জন্য প্রথমে লাগবে আমার একটা পেঁয়াজ। তাই এখানে কিন্তু আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর পেঁয়াজটা দেখো লাল রঙের নিয়েছি। লাল রঙের পেঁয়াজগুলো নেবে, এতে কিন্তু বেশি উপকার হবে। আর এই পেঁয়াজ কিন্তু সবসময় আমাদের রান্নাঘরেই থাকে, যেহেতু আমাদের রান্নার কাজে লাগে, তার জন্য কিন্তু এই পেঁয়াজটা সবসময় আমাদের ঘরেই থাকে। এই পেঁয়াজের রস কিন্তু চুলের জন্য খুবই উপকারী। যেরকম রান্নার স্বাদ বাড়ায়, সেরকম কিন্তু চুলের জন্য খুবই একটা পুষ্টিকর এই পেঁয়াজের রস। আর এই পেঁয়াজের রস চুলে লাগালে কি কি উপকার হয় সেটাও কিন্তু তোমাদেরকে আমি এখন বলে দিচ্ছি। আর এই পেঁয়াজের রসে থাকে সালফার, ভিটামিন সি, B6, B9, পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা চুল পড়া রোধ করে, নতুন চুল গজাতে সাহায্য করে, খুশকি দূর করতে সাহায্য করে। সালফার থাকার কারণে চুলের ফলিকলকে শক্তিশালী করে তোলে, কেরাটিন প্রোটিন তৈরিতে সাহায্য করে, চুলকে গোড়া থেকে মজবুত করে তোলে, ঘন করে তোলে, নতুন চুল গজাতে সাহায্য করে, চুলগুলো সিল্কি, শাইনি আর সফট করে। তাই এখানে আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। এই পেঁয়াজটাকে কেটে ভালো করে ধুয়ে আমি আবার আসছি ফিরে। পেঁয়াজটা কেটে নিয়ে চলে এসেছি। আর পেঁয়াজের পরিমাণটা কিন্তু আমি কম নিয়েছি, সম্পূর্ণ পেঁয়াজটা আমি দিইনি, এখানে হাফ পেঁয়াজ দিয়েছি, যেহেতু রেমেডিটা আমি 3 থেকে 4 দিনের জন্য বানাবো, তার জন্যে। তা পেঁয়াজটাকে এখানে আমি সরিয়ে রাখলাম। এবার আমি আর একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি কারি পাতার তেল। আর এই তেলটা কিন্তু আমার ঘরে বানানো তেল, যেহেতু আমি এই রেমেডিটা ইউজ করি চুলের জন্য, তার জন্য কিন্তু এই কারি পাতার তেলটা সবসময় আমার ঘরে থাকে। এই ভিডিওটাও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ছাড়া রয়েছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। তাই এখানে কিন্তু আমি 3 থেকে 4 চামচ কারি পাতার তেল নিয়ে নিয়েছি। আর তোমাদের কাছে যদি কারি পাতার তেল না থাকে, তবে কিন্তু তোমরা নারকেল তেলটা নিয়ে নেবে, তার মধ্যে কয়েকটা কারি পাতা দিয়ে দেবে, দিয়ে তারপরে বানাবে। আর যদি তেলটা থাকে তবে কিন্তু সেই তেলটাই নিয়ে নেবে। আর যারা ইউজ করো তারা তো জানোই চুলের জন্য কত উপকার এই কারি পাতা। তাই এই কারি পাতার তেল চুলে লাগালে কি কি উপকার হয় সেটাও কিন্তু আমি তোমাদেরকে এখন বলে দেবো। এই কারি পাতার তেলে থাকে ভিটামিন A, B, C, E, খনিজ, আয়রন, ক্যালসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিটা ক্যারোটিন, যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে, চুল পড়া কমায়, খুশকি দূর করে, চুলকে গোড়া থেকে মজবুত করে এবং চুলের ফলিকলকে উদ্দীপিত করে, মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায়, চুলকে প্রাকৃতিক রং ধরে রাখতে সাহায্য করে এই কারি পাতার তেলটা। তা তোমরা কিন্তু এই কারি পাতার তেল ইউজ করে দেখো, খুব ভালো কিন্তু রেজাল্ট পাবে। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। এটা কিন্তু খাঁটি ঘানি সর্ষের তেল, যেহেতু আমাদের বাপের বাড়ি চাষি ফ্যামিলি, সেখান থেকে কিন্তু আমি তেল নিয়ে আসি। আর সেই তেলটাই কিন্তু এখানে 1 চামচ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই সর্ষের তেল কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকার, এটা কিন্তু আমরা সকলেই জানি। আগেকার দিনে ঠাকুমারা কিন্তু এই সর্ষের তেলই ইউজ করতো, তখন কিন্তু এত নামি দামি তেল ছিল না। আর এই সর্ষের তেলের কি কি গুণাবলী আছে সেটাও কিন্তু আমি তোমাদেরকে এখন বলে দেবো।
এই সর্ষের তেল যদি আমরা চুলে ইউজ করি এতে রক্ত সঞ্চালন বাড়ায়, চুলকে লম্বা করতে সাহায্য করে। এতে থাকে প্রোটিন এবং ফ্যাটি অ্যাসিডের ভরপুর হওয়ায় চুল পড়া কমিয়ে গোড়া থেকে মজবুত করে, খুশকি দূর করে, জ্বালাপড়া দূর করে। এতে থাকে ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্টের কারণে চুলকে স্বাস্থ্যকর, উজ্জ্বল ও নরম রাখতে সাহায্য করে এবং এটি একটি প্রাকৃতিক কন্ডিশনার হিসাবে কাজ করে। অকালে চুল পাকা রোধ করে এই সর্ষের তেল। তা এখানে কিন্তু সর্ষের তেল আর কারি পাতার তেলটাই আমি নিয়ে নিয়েছি। এবার আমি এই পেঁয়াজের টুকরোগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কিন্তু এবার আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি চলে যাব রান্নাঘরে, যেহেতু এই পেঁয়াজটা কিন্তু আমার এই তেলের সাথে মেশানো হয়ে গেছে। গ্যাস ওভেনের সামনে চলে এসেছি, এসে গ্যাসটা এবার আমি অন করে দিলাম, দিয়ে এরপর একটা জলের পাত্র বসিয়ে দিলাম। আর জলটা দেখো গরম হতে শুরু করে দিয়েছে। এবার আমি তেলের বাটিটা বসিয়ে দিচ্ছি এই জলের উপরে। আর এই তেলটা যখন গরম করবে তখন কিন্তু ডাইরেক্ট একদম উনুনের উপরে বসাবে না, এরকম একটা জলের পাত্রর পরে বসিয়ে দেবে। আর তোমরা যদি চাও গ্যাসে আমি করব না এই রেমেডিটা, তবে তোমরা আর একটা উপায়ে করতে পারো। এটা 2 থেকে 3 দিন সূর্যের আলোয় বাটিটাকে বসিয়ে রাখতে পারো, তারপরে এই তেলটা তোমরা ইউজ করতে পারবে, তাতেও কিন্তু হবে। আর আমি যেহেতু ভিডিও বানাচ্ছি 2 থেকে 3 দিন সূর্যের আলোয় আমি রাখতে পারবো না, তার জন্যে কিন্তু তোমাদেরকে এই যে গ্যাসের উপরে জলের পাত্রটা বসিয়েছি, তারপরে তেলের বাটিটা আমি বসিয়ে দিয়েছি। আর দেখো জলটা ফোটা কিন্তু শুরু করে দিয়েছে, তেলটা খানিকক্ষণের মধ্যে কিন্তু গরম হয়ে যাবে। আর যাদের কাছে কারি পাতার তেল নেই তারা কিন্তু নারকেল তেলটা এই জায়গায় ইউজ করতে পারো, আর তার মধ্যে কয়েকটা কারি পাতা দিয়ে দেবে তোমরা। আর এই রেমেডিটা যেসব উপাদান দিয়ে করছি সেই উপাদান কিন্তু আমাদের ঘরে সবসময় থাকে। নারকেল তেলটাও থাকে, সর্ষের তেলটাও থাকে, পেঁয়াজও থাকে, আর কারি পাতাও কিন্তু আমাদের আশেপাশে পাওয়া যায়। যদি না পেয়ে থাকো দেখো বাজারেও কিন্তু কিনতে পাওয়া যায় অনেক সময়। আর কারি পাতা গাছ কিন্তু যেখানে সেখানেই হয়। তা দেখো জলটা গরম হয়ে গেছে, ফোটা শুরু করে দিয়েছে, আর তেলটাও কিন্তু এবার কিছুক্ষণের মধ্যে গরম হয়ে যাবে। আর দেখো বন্ধুরা তেলটা কিন্তু গরম হওয়া শুরু করে দিয়েছে, আর উপর দিয়ে সব কিন্তু ফেনা উঠে গেছে। এটাই বোঝা যাচ্ছে যে তেলটা কিন্তু গরম হওয়া শুরু করে দিয়েছে। তোমরাও কিন্তু বুঝতে পারছো ক্যামেরার মাঝখানে যে তেলটা কিন্তু গরম হতে শুরু করে দিয়েছে। এটা কিন্তু আমি বেশ খানিকক্ষণ গরম করে নেব। আর বন্ধুরা দেখো পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, যেহেতু পেঁয়াজগুলো সিদ্ধ হওয়া কিন্তু শুরু করে দিয়েছে, তার জন্য কিন্তু পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর এই তেলটা তোমরা ইউজ করে দেখো, খুব ভালো কিন্তু ফল পাবে। তোমাদের চুলের ঝরা পড়াটা বন্ধ হয়ে যাবে, নতুন চুল গজাবে, চুলগুলো দ্রুত লম্বা হবে, ঘন হবে, সিল্কি হবে, শাইনি হবে, সফট হবে এবং খুশকিটাও কিন্তু দূর হবে। এই তেলটা চুলের জন্য খুবই উপকারী। এই যে অকালে চুল পেকে যাচ্ছে সেটাও কিন্তু রোধ করবে এই তেলটা দিয়ে। তা দেখো তেলটা কিন্তু আমি বেশ খানিকক্ষণ একটুখানি গরম করে নিচ্ছি। আর তোমরা দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো কিন্তু প্রায় সিদ্ধ হতে শুরু করে দিয়েছে। আর একটু হোক, তারপরে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেব। আর এই তেলটা আমি যাদেরকে সাজেস্ট করেছি ইউজ করার জন্য তারা ইউজ করেছে, আর তারা কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়েছে, সেটা কিন্তু আমাকে তারা জানিয়েছে। তারপর কিন্তু আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। আর আমি যেসব ভিডিও শেয়ার করি সমস্ত ভিডিও আগে নিজে ইউজ করি, পরিবারকে ইউজ করাই। আমি যাদেরকে ইউজ করতে বলি তারাও যখন ভালো ফল পায় তারপরে কিন্তু আমি তোমাদের সাথে সেই সব ভিডিওগুলো শেয়ার করছি। তা এই রেমেডিটাও তোমরা ইউজ করে দেখো, তোমরাও কিন্তু খুব ভালো ফল পাবে। এই তেলটা আমাদের চুলের জন্য খুবই উপকারী। যাদের চুলের ঝরা পড়াটা বন্ধই হচ্ছে না তারা ইউজ করে দেখো, কিছুদিনের মধ্যে তোমাদের চুলের ঝরা পড়া বন্ধ হয়ে যাবে, নতুন চুল গজাবে, চুলগুলো দ্রুত লম্বা হবে, সিল্কি শাইনি আর সফট হবে। তা দেখো পেঁয়াজগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। তা তোমরা কিন্তু বুঝতেই পারছো এই যে চামচ দিয়ে আমি চাপ দিচ্ছি, পেঁয়াজগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তাই এই তেলটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এটাকে তোমরা কখন ইউজ করবে, কিভাবে ইউজ করবে সেটাই কিন্তু আমি তোমাদেরকে এখন বলে দেবো।
এই তেলটা যদি তোমরা পারো রাতে ইউজ করবে ঘুমানোর আগে, ভালো করে স্ক্যাল্পে মাসাজ করবে, এতে রক্ত সঞ্চালনটা ভালো হবে, চুলগুলো দ্রুত লম্বা হবে। আর চুলের গোড়ায় এই তেলটা শোষিত হবে, হয়ে চুলগুলো ভিতর থেকে শক্ত মজবুত করবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে। আর চুলগুলো কিন্তু দ্রুত লম্বা হবে, সিল্কি শাইনি আর সফট হবে। তোমরা পারলে কিন্তু এই তেলটা রাতে ইউজ করবে, হালকা গরম গরম করে নেবে, নিয়ে চুলে ইউজ করবে। আর যদি চাও যে দিনের বেলায় করবে সেটাও কিন্তু তোমরা করতে পারো, স্নানের 2 ঘন্টা আগে। 2 ঘন্টা আগে ভালো করে চুলে লাগিয়ে নেবে, 2 ঘন্টা পরে তোমরা মাথায় শ্যাম্পু লাগিয়ে ধুয়ে ফেলবে। আর যদি রাতে ইউজ করো, রাতে ইউজ করলে সকালবেলায় শ্যাম্পু লাগিয়ে চুলটা ধুয়ে ফেলবে, যেহেতু পেঁয়াজের রস রয়েছে তার জন্য কিন্তু চুলটা ধুয়ে ফেলবে। আর যদি তোমরা চাও এই তেলটা বেশি দিনের জন্য বানাবে, তবে কিন্তু বেশি দিনের জন্য বানিয়ে রাখতে পারো, তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না। আর আমি যেহেতু 3 থেকে 4 দিনের জন্য বানিয়েছি তার জন্য এই পরিমাণটাও কম দিয়েছি। যখন বেশি দিনের জন্য বানাবে তখন কিন্তু বেশি করে জিনিসগুলো দিতে হবে। তা দেখো পেঁয়াজগুলো তো সিদ্ধ হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর এসেছে। আর এই পেঁয়াজগুলো কিন্তু বেশি ভাজা ভাজা করবে না, এরকম আধা সিদ্ধ করে রাখবে। দিয়ে সারা রাত এই পেঁয়াজগুলো কিন্তু তেলের মধ্যে রেখে দেবে। পরের দিন সকালবেলায় তোমরা এই তেলটা ছেঁকে একটা কটোই করে রেখে দিতে পারো। দিয়ে যখন ইউজ করবে একটু সূর্যের আলোয় মাঝে মাঝে দেবে, এতে কিন্তু আরও বেশি উপকার হবে। আর এই যে বললাম গ্যাসে যদি তোমরা না করো, সূর্যের আলোয় কিন্তু তোমরা করতে পারো, এতেও কিন্তু বেশি ভালো হবে। যেহেতু তেলের মধ্যে পেঁয়াজগুলো 2-3 দিন থাকবে, এতে কিন্তু আরও বেশি উপকার হবে চুলের জন্যে। তা দেখো তেলের কালারটাও খুব সুন্দর এসেছে। আগের কালারটা কেমন ছিল আর এখনকার কালারটা তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর এসেছে তেলের কালারটা। আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর বার হচ্ছে, যেহেতু পেঁয়াজের একটা গন্ধ আর কারি পাতার আর একটা গন্ধ, সর্ষের তেলের আর একটা গন্ধ, এই 3টে গন্ধ মিলে তেলটার একটা অপূর্ব সুন্দর গন্ধ বার হচ্ছে। তা তেলের কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তোমরা পারলে উষ্ণ উষ্ণ গরম তোমরা চুলে ইউজ করবে, এতে কিন্তু খুব ভালো হবে। ঠান্ডা লাগে যাদের, তাদের কিন্তু ঠান্ডাটাও লাগবে না তেল ইউজ করার পর। আর এই তেলটা সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করতে পারো, 2 থেকে 3 দিন ইউজ করো, কিছুদিন ইউজ করে দেখো। এই তেলটা ইউজ করার পর তোমাদের চুলের ঝরা পড়াটা বন্ধ হয়ে যাবে, নতুন চুল গজাবে, চুলগুলো সিল্কি শাইনি সফট হবে। তখন তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, হ্যাঁ দিদিভাই খুব দুর্দান্ত একটি তেল তুমি শেয়ার করেছো, এই তেলটা ইউজ করে খুব ভালো ফল পেয়েছি আমরা। আমি যেহেতু ফল পেয়েছি তার জন্য কিন্তু তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। তার রেমেডিটা কিন্তু রেডি হয়ে গেছে। এরকম করে পেঁয়াজটা আমি সারা রাত রেখে দেবো, সকালবেলায় কিন্তু আমি এই তেলটা ছেঁকে একটা কটোই করে রেখে দেবো। 3 থেকে 4 দিন আমার আর আমার মেয়েরও কিন্তু হয়ে যাবে। আর আমার মেয়েকেও কিন্তু সমস্ত কিছুই এই ঘরোয়া পদ্ধতির রেমেডি ইউজ করায় চুলে। বন্ধুরা রেমেডিটা তো বানানো হয়ে গেছে, আজকে কিন্তু ইউজ করে তোমাদের সামনে শেয়ার করতে পারলাম না। তেলটা আমি রাতে ইউজ করব, তার জন্য কিন্তু শেয়ার করতে পারলাম না। আর যদি আমার স্নান করা না হতো তবে কিন্তু তেলটা ইউজ করে তোমাদের সামনে শেয়ার করতাম। তেল যখন বানিয়েছি ইউজ তো করবোই বলো। তবে তোমরা এই তেলটা ইউজ করে দেখো, খুব ভালো কিন্তু ফল পাবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখাবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।